আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এলাকা দেশবাসী, সবাইকে জানা আন্তরিক ভালোবাসা ও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমাকে আপনারা সবাই চিনেন, তারপরও নতুন করে কিছু বলার নেই। তারপরে এদিকে আপনাদের মাঝে একটি জিনিস আমি খুব কাদা ছোড়াছুরি দেখতেছি। সেটা হচ্ছে আগামী 15 নভেম্বর আমার বাবাজানের উফাত দিবস উপলক্ষে আমরা একটা ওরস মাহফিল করতেছি। এটাকে নিয়ে অনেকে কাদা ছোড়াছুরি করতেছে। তা দয়া করে যারা মিথ্যা প্রচার বা মিথ্যা কাদা ছোড়াছুরি করেন, সবাই যেন এটা থেকে বিরত থাকেন। কারণ আপনারা হচ্ছে আমাদের সমাজের মুরব্বিয়ান এবং আলেম সমাজের মাতা। আপনাদের কাছে আমার দীর্ঘ অনুরোধ এবং আহ্বান জানাচ্ছি, এই যে আপনারা যে মিথ্যা প্রচারে লিপ্ত হয়েছেন, দয়া করে এটা একটু বন্ধ করেন। সেটা হচ্ছে, আমি কালকে ফেসবুকে দেখলাম কেউ বলতেছে যে আমরা ইয়াবা ব্যবসা করি, গাঞ্জার আসর বসাইছি, মদের আসর বসাইছি, মেয়ে লোক নিয়ে নাচানাচি করি। আসলে আমি কিন্তু ফেসবুকে এ পর্যন্ত কোনো দিন লাইভ বা ভিডিও ছাড়িনি। আজকে প্রথম, যদি কথাবার্তায় ভুল ত্রুটি হইলে আমাকে মাফ করে দিবেন সবাই। এখন বিষয়টা হচ্ছে, যদি মনে করেন যে কেউ আমার বাড়িতে এরকম অশ্লীল কাজ চলে আর আপনারা কেউ প্রমাণ করতে পারেন, তাহলে এই আহমদিয়া দরবার শরীফের পক্ষ হইতে আমি মোহাম্মদ হুসেন শাহ, ওনার সন্তান, আমি তাকে 50,000 টাকা উপহার দেব। আমি তাকে 50,000 টাকা উপহার দেব। আপনারা আসেন আমার দরবারে, এসে দেখেন আমরা এখানে কোনো অশ্লীল কাজ, নেশা প্রাণী অথবা আমরা কোনো মাদক ব্যবসা করি কিনা সেটা দেখেন। আমি বাজারে বিকাশের ব্যবসা করি, পাশাপাশি কৃষি কাজ করি। এটা দিয়ে আমার সংসার জীবিকা নির্বাহ করতেছি। আমার বড় ভাই, আমরা দুই ভাই, আমার বড় ভাই বাজারে কসমেটিকের ব্যবসা করে, উনিও এটা দিয়ে, ওনার পাশাপাশি কৃষি কাজ করে, উনি ওইটা দিয়ে জীবিকা নির্বাহ করতেছে। এখন আমার আব্বাজান যুদ্ধের আগে থেকে এখানে ফকিরি করে। 1976 সনে এখানে দরবারটা স্থাপিত। উনি একজন বীর মুক্তিযোদ্ধা। উনি যুদ্ধের আগে থেকে পাগল হালে ফকিরি করে। এখন ওনার নামে বা ওনার দরবারে এখন আমরা যেহেতু দুই ভাই পরিচালনা করতেছি, আগে কি শুনছেন না শুনছেন, এখন আমরা কিভাবে চালাই সেগুলো আপনারা দয়া করে দেখবেন। আমার আব্বাজান যেমন আজকে সকালে বাজারে গেছি আমি লাল শাক বিক্রি করতে, আমার শ্রদ্ধেয় আলী স্যার সামনে পড়ছে, বললাম হজরত এই বিষয়, আর তারা তো ফেসবুকে খুব ট্রল করতেছে, আবার তারা বলতেছে যে আজকে বসবে বা তারা নাকি মিটিং করবে আমার এখানে। এই ধরনের যারা আলেম সমাজে, তারা যদি এরকম মিথ্যাচার, আপনার জীবনে আপনি দেখছেন কি যে আমাদের এখানে মদের ব্যবসা, গাঞ্জার ব্যবসা বা ইয়াবার ব্যবসা এরকম, বা মেন নিয়ে আমরা রং করতেছি, এরকম কি কেউ দেখছেন? উনি বলছেন না, আমি দেখি না। আমি না দেখলে এই যে আপনার ফরিদ হুজুরের নাম বাংলাইতেছে, অবশ্য আমার ফরিদ হুজুরকে কালকে 3-4টা ফোন দিছি, ওনার মোবাইল বন্ধ, সকালে ফোন দিছি, মোবাইল বন্ধ। তো এখন ওনাদের নাম বাংলাইতেছে। কালকে আবার ওয়াজের রতনপুর যে মাইকদা নাকি আমাদের শ্রদ্ধেয় হুজুররা বলছে। এখন আমি আবারও বলতেছি কথাটা, যদি কোনো অশ্লীলতা আমার এখানে প্রমাণ করতে পারেন, আমি আমার পক্ষ হইতে 50,000 টাকা আপনাদেরকে উপহার দেব। আমার পক্ষ হইতে 50,000 টাকা উপহার দেব। দয়া করে কেউ মিথ্যাচার করবেন না। আমি এখানে বিগত দিন, আমার আব্বাজান উফাত হয়েছেন 4 বছর হয়েছে। তাই আমাদের সামনের যে অনুষ্ঠানটা 41তম বার্ষিকী করেছে, আর এখন যেটা আমার বাউজানেরটা হচ্ছে, এটা হচ্ছে 4তম বার্ষিকী করেছে। তো এখন যারা বলতেছে উরুসের নামে অশ্লীলতা, না, আমরা উরুসের নামে অশ্লীলতা করি না, আমরা কোনো নেশাপানি করি না। আমার বংশের কোনো ছেলে মেয়ে কেউ নেশাপানি করে না, কোনো মাদকাসক্তের সাথে জড়িত না। আমরা যদি মাদকাসক্তের সাথে জড়িত থাকতাম, তাইলে আমরা ব্যবসা করে খাইতাম না, মাদক ব্যবসা করেই খাইতাম, এটা সবাই জানেন। তারপরে নতুন করে বলার কোনো কিছু নাই। আমার আব্বাজান যদি ইচ্ছা করতো, তাহলে কানি সম্পত্তি এখানে কিনতে পারতো, কিন্তু উনি জীবনে 1 টাকা লোভ করে নাই। আমরা যদি এখনও ইচ্ছা করি কানি সম্পত্তি কিনতে পারবো, আমরা ওই দিকে যাই না। আমাদের কাছে ভালোবাসার মাধ্যমে আমাদের যে ভক্তবৃন্দ আছে, তারা যে টাকা দিতেছে, এই টাকা দিয়ে তাদেরকে গরু, খাসি, মুরগ, তাদেরকে আমরা সিন্নি করে তাবারক করে খাওয়াইয়ে বিদায় করতেছি, এবং সেটা আদবের সহিত। কাউকে এখানে এরকম কোনো ইসলামিক বিদ্বেষী কোনো কিছু শেখানো হয় না। আমরা একটা কথাই বলি,
আমরা দেখেন আপনাদের কোন বিষয়ের উপরে অমত। হ্যাঁ, আমরা একটা জিনিস আপনাদের উপরে অমত, আমরা গান বাজনা করি। এ ব্যতীত যদি আপনারা কোনো অশ্লীলতা পান তাহলে আমার বিরুদ্ধে আপনারা অ্যাকশন নেন, এবং আমি আপনাদেরকে 50,000 টাকা আমার পক্ষ থেকে গিফট করব। দয়া করে সবাই ভিডিও দেখবেন আর আমার নাম্বারে ফোন দিয়ে কথা বলেন। হ্যাঁ, আর আপনারা এটা যাচাই বাছাই করবেন। ভিডিও যেহেতু অনেক বড় হয়ে গেছে, সেহেতু আমি আবারও সবার কাছে জোর হাত করে বলতেছি যে আপনাদের এলাকার সমাজ, আপনাদের এখানে ঢাকা থেকে লোক আসে, আমার এখানে নরসিংদী থেকে আসে, ভৈরব থেকে আসে, কিশোরগঞ্জ থেকে আসে, সিলেট থেকে আসে, চিটাগাং থেকে আসে, বরিশাল থেকে আসে, হ্যাঁ, যশোর থেকে আসে, খুলনা থেকে আসে। মানুষ অনেক দূর দূরান্ত থেকে আইসা যদি তারা অপমানিত হয়ে যায়, আপনারা কিছু করেন, তাইলে আপনার এলাকার সুনাম বাড়বে না, নয়তো কমবে। জান না আপনারা খুব যারা সুদের ব্যবসা করে, জানেন না আপনারা কোথায় মাদক ব্যবসা হয়? আপনারা ওইখানে যান। জানেন না কারা প্রকাশ্যে মাদক বিক্রি করতেছে, তাদের কাছে যান। ওইদিকে আপনারা যাচ্ছেন না। আমরা তো এখানে কোনো মাদক ব্যবসা করি না, আমরা কোনো মাদক খাই না, তাহলে আমাদের কাছে কেন এই জুলুম? আমরা কর্ম করি, কৃষিকাজ করে আমরা জীবিকা নির্বাহ করি। ভক্তবিন্দুরা যেটা দিচ্ছে সেই টাকা দিয়ে আপনারা আসেন আমার বাড়িতে, দেখেন যে আমার মাজারে কতটুকু উন্নত হয়েছে। আমরা সমস্ত টাকা মানুষকে খাওয়াই বিদায় করতেছি, তাহলে কেন আমাদের বিরুদ্ধে এই মিথ্যাচার? যদি আমার কথা সন্দেহ বা আমি যে কথা বলছি যদি কোনো ভুলভ্রান্তি হয়, দয়া করে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর দয়া করে আবারও বলছি, সবাই আল্লাহর রস্তে, ইসলাম অর্থ শান্তি, সবাই শান্তি বজায় রাখি এবং সবাই আমরা এই বিষয়টাই মিথ্যাচার থেকে বিরত থাকি। সকল সুশীল সমাজ এবং আলেমদের কাছে আমার শ্রদ্ধা ভক্তি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে আবারও আমি প্রীতি ও ভালোবাসা জানিয়ে আমার ভিডিও বন্ধ করছি।